একটা ব্র্যান্ড যেটা লঞ্চ হয়েছে আজ থেকে প্রায় 135 বছর আগে, যে ব্র্যান্ডটা এখন ছড়িয়ে পড়েছে আমাদের কলকাতা শহর থেকে পুরো প্যান ইন্ডিয়া লেভেলে। হ্যাঁ, আমি কথা বলছি গাঙ্গুরামসের, যে ব্র্যান্ডটা এখন পুরো অল ওভার ইন্ডিয়াতেই পপুলার। তাই আজকে আমি এক্সপ্লোর করব আমাদের কাটোয়া শহরের গাঙ্গুরামসের আউটলেট। দেখবো গাঙ্গুরামসের ফুড আইটেমস গুলো সত্যি কি ভালো, নাকি ডাল মে কুছ কালা হ্যায়। তবে চলো গিয়ে এক্সপ্লোর করে দেখি। ও হ্যাঁ, তার আগে ইন্ট্রোটা হয়ে যাক। হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ, তোমরা দেখছো ব্লগস উইথ এজি। চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ধামাকেদার ভিডিও নিয়ে। আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে, একদম আমি ভালো আছি, কোনো অসুবিধা নেই। চলো গিয়ে ভেতরে এক্সপ্লোর করা যাক। অলরাইট, তো ফাইনালি এন্টার করে গেছি আমি গাঙ্গুরামসে। তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখি এখানকার কেমন। এখানে কিন্তু ডেকোরেশন সত্যিই খুব ভালো, তার সঙ্গে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। এদিকে দেখতে পাচ্ছি কেকের সেকশন রয়েছে, কেকের সেকশন দেখতে পাচ্ছি। এদিকে পেস্ট্রি রয়েছে ডিফারেন্ট ফ্লেভারের, এদিকে বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক, ডিফারেন্ট ওকেশনের কেক রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি প্যাটিস থেকে শুরু করে হট ডগ, যেগুলো যে আইটেমগুলো হয়, ঠিক আছে, তোমরা খেয়ে থাকো স্ন্যাক্সে, সেই আইটেমগুলো রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে ফিশ চপ রয়েছে, কাসুন্দি ফিশ গার্লিক ক্লাব রয়েছে, চিকেন চিজ ভেজ স্যান্ডউইচ, জাংলি চিকেন টিক্কা স্যান্ডউইচ, ডিফারেন্ট অনেক ফ্লেভার রয়েছে। চিকেনের আইটেম থেকে শুরু করে ভেজ আইটেম, এছাড়া ফিশের আইটেম রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ডিফারেন্ট ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এনার্জি ড্রিঙ্ক আছে। আর সামনে একদম ঢুকে তোমরা প্রথমেই দিকে দেখতে হবে সুইট কাউন্টার, যেখানে অনেক রকমের মিষ্টি, আমি হয়তো নাম জানি না, ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবো। ডিফারেন্ট ফ্লেভারের রয়েছে, ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট কালার, প্রচুর মিষ্টি আছে। আর তার সঙ্গে ওপরে দেখতে পাচ্ছি এখানে ব্রেড থেকে শুরু করে রসগোল্লা, যেমন বাড়িতে তোমরা তৈরি করতে পারবে, গোলাপ জামুন আছে, রসগোল্লা আছে। এদিকে দেখতে পাচ্ছি নামকিন ভেজিস, যে আইটেমগুলো হয়, ঠিক আছে, বাড়িতে আমরা খেয়ে থাকি, চানাচুর টাইপের। আরো অনেক আইটেম আছে। গাঙ্গুরামের ঘিও পাওয়া যাচ্ছে, ঘিয়ের সঙ্গে এখানে ডিফারেন্ট চকলেটস আছে, আরো অনেক আইটেম আছে। তো সবগুলো বলা সম্ভব হচ্ছে না, বাকিটা ওনার কাছ থেকে জেনে নিই। চলে এসো। আপনার নামটা? গৌর দেবনাথ। আচ্ছা, কবে ওপেন হয়েছে এটা? 2024 সালের 29 অক্টোবর। গাঙ্গুরামস অ্যাকচুয়ালি কবে ওপেন হয়েছে? গাঙ্গুরাম প্রায় 130 বছরের পুরনো কোম্পানি। 1892-তে এটা শুরু হয়েছিল। তবে গাঙ্গুরাম শুরু হয়েছিল মূলত মিষ্টি দিয়ে, কিন্তু গাঙ্গুরাম ধীরে ধীরে তাদের ব্যবসাটা অনেক ভার্সাটাইল, আরও বিভিন্ন দিকে ছড়িয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি কি এখানকার ওনার, না আরও কেউ রয়েছে? না, অ্যাকচুয়ালি আমরা যখন এই গাঙ্গুরাম শুরু করেছিলাম, তখন আমি আমার এক পরিচিতর সাথে যাত্রা শুরু করেছিলাম। পথ চলতে গিয়ে ইন দ্য মেন টাইম কিছু অপ্রীতিকর ঘটনার কারণবশত আমার সঙ্গে তার একটা মানসিক দূরত্ব তৈরি হয়, এবং সামওয়ে আমি তার থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম, এবং পরিস্থিতি অনুযায়ী আমরা একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, এবং আমি যথাযথ মূল্য দিয়ে তাদের শেয়ারটা কিনে নিয়েছি। এখন আমি হেড বলতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের যদি জানার, সেটা হচ্ছে আপনাদের ওপেনিং টাইম আর ক্লোজিং টাইমিং কি রয়েছে? আমাদের মূলত দোকান ওপেন হয় 8:45, শাটার ওপেন হয়ে যায় 8:30, বাট বাকি কার্যকলাপ 8:45 থেকেই স্টার্ট হয়, এবং আবার শাটার হাফ ক্লোজ হয়ে যায় 9:30। স্টিল যতক্ষণ না ফুল ক্লোজ হচ্ছে আমরা চেষ্টা করি সার্ভিস দেওয়ার। আপনার সেটা ইন্ট্রো করি। শুভজিৎ ঘোষ। জ্যোতি দাস। নমস্কার, আমার নাম বৃষ্টি সুতপা দাস। কবে থেকে আছেন? আমি প্রথম থেকেই আছি, যেদিন থেকে ওপেনিং হচ্ছে সেদিন থেকেই আছি। কেমন লাগে দাদার ব্যবহার, স্টাফদের? হ্যাঁ, সব ভালো লাগে। এখানে আমরা সব ভাই বোনের মতো থাকি, আর দাদা তো খুবই ভালো। তো কথা বলে নিলাম ওনাদের সাথে, স্টাফদের সাথে তোমাদের ইন্ট্রো করে দিলাম। চলো এবার এখানকার ট্রাই করবো কিছু স্পেশাল আইটেম। ফাইনালি চলে এসেছে আমার অর্ডার আইটেমগুলো। কি নাম রয়েছে আর কি প্রাইস রয়েছে সবটা তোমাদের বলবো। তো প্রথম থেকে শুরু করছি, দিদি একটু বলে দাও কি নাম রয়েছে। এই যে আইটেমটা দেখছেন, এটার নাম হচ্ছে চিলি চিকেন রোল, ঠিক আছে। এটার দাম হচ্ছে 45 টাকা। এটা হচ্ছে চিকেন পাই, এটার দাম হচ্ছে 30 টাকা। এটা পেস্ট্রি আইটেম আছে, রয়্যাল ম্যাঙ্গো পেস্ট্রি, এটার দাম হচ্ছে 32 টাকা। এটার রসমালাই, এটার দাম হচ্ছে 28 টাকা। আর এটা হচ্ছে ব্ল্যাক কারেন্টের দাম হচ্ছে 25 টাকা। এবার আমরা মিষ্টি দিয়েতে আসছি, ঠিক আছে। এটা আছে মিষ্টি দই ছোট 100 ভার আছে, 28 টাকা দাম আছে। এটা আছে বেক চমচম, এটার দাম হচ্ছে 26 টাকা। এটা হচ্ছে স্পেশাল লাড্ডু, আমাদের এখানে এটা খুবই চলে, হ্যাঁ, ঘিয়ের একদম দেশি ঘিয়ে, এটার দাম হচ্ছে 20 টাকা। আর কাজু বরফি আপনারা পিস হিসাবেও পাবেন এবং প্যাকেটও পাবেন। পিস হিসাবে এর দাম হচ্ছে 12 টাকা। এটা হচ্ছে ম্যাঙ্গো জিলাটো, এটার দাম হচ্ছে 32 টাকা।
এটা এখানে খুবই চলে। আর একটা কথা বলতে চাই, আমাদের এখানে যেহেতু ভেজ আর নন ভেজ দুটোই আছে, সেহেতু আমাদের মিষ্টির কাউন্টারটা পুরোই আলাদা থাকে, তাই কারোর কোনো অসুবিধা হবে না এখান থেকে যদি কোনো জিনিস নেয় মিষ্টি। এটা শুনে কিন্তু সত্যি খুব ভালো লাগলো যে ভেজ আর নন ভেজ কাউন্টার কিন্তু টোটালি আলাদা এখানে। মানে যদি কেউ ভাবো যে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যাবে, কোনো ব্যাপার নয়, আলাদা করে কাউন্টার রয়েছে, কোনো অসুবিধা নেই। সব রকম মিষ্টি আলাদা, এদিকে নন ভেজ আলাদা রয়েছে। আর যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু ভেজ নন ভেজ দুটো জায়গাতেই থাকে, দুটো কাউন্টারে আলাদা আলাদা রয়েছে, একটা হাতে কাজ করছে না, ঠিক আছে, সবাই ডিফারেন্ট ভাবে কাজ করছে। মানে তোমাদের এখানে পেস্ট্রি কত থেকে স্টার্ট? পেস্ট্রি আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে 22 টাকা থেকে শুরু। 22 টাকা থেকে তোমার 50 টাকা অবধি আছে। বেস্ট কেক কোনটা, বেস্ট ফেভারিট কেক? এখন অবধি আমাদের বেস্ট রসমালাইটা খুব ভালো, আর চকলেট বলতে পারো মিডনাইট যে চকলেটটা আছে, চকলেটটা খুব ভালো চলে। এমনি সব কেকগুলো ভালো ভালোই চলে, তো রসমালাই একটু বেশি বেরোয়, মানুষে প্রেফার করে বেশি। অলরাইট, তো প্রথমে শুরু করবো হচ্ছে চিলি চিকেন রোল দিয়ে, যেটা দেখতে কাইন্ড অফ একটু হট ডগের মতন। ট্রাই করে দেখা যাক। এটা ভেতরে কিন্তু পুরোপুরি চিলি চিকেনের স্টাফ করা আছে, অনেকটা পরিমাণে চিকেন রয়েছে, একটু ডিফারেন্ট টেস্ট রয়েছে, ভালো। এবার ট্রাই করবো হচ্ছে চিকেন পাই, যেটা দেখতে ঠিক এরকম দেখতে পাচ্ছ। ডিজাইনটা দেখতে পাচ্ছি কিন্তু বেশ ইউনিক রয়েছে, কালারটা ডিফারেন্ট, দুরকম কালার আছে। তো ভেতরে কি আছে তোমাদের দেখিয়ে দিই একবার। একদম ভরপুর চিকেন, টোটালটাই চিকেন রয়েছে ভেতরে। মানে কোয়ান্টিটি দিক থেকে কিন্তু একদম কোনো কম্প্রোমাইজ নেই, কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে ভালো। চলো টেস্ট করে দেখা যাক আইটেমটা অ্যাকচুয়ালি ভালো কিনা। এটা মনে হয় ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, এর আগে আমি কোথাও ট্রাই করিনি, একদমই ইউনিক লাগলো আইটেমটা। টেস্টটা কিন্তু ভেতরে কিন্তু মশলাটা পুরোপুরি আলাদা, তার সঙ্গে মানে কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ রয়েছে, কোনো রকম বাজে দুর্গন্ধ আমি একদমই পাচ্ছি না। এরকম চিকেনের স্টাফিং এর আগে আমি কোনদিন স্ন্যাক্স আইটেমে খাইনি, এটাই বলতে পারি। ভালো লাগলো বেশ এটাও। অলরাইট, তো এবার ট্রাই করবো হচ্ছে রয়্যাল ম্যাঙ্গো পেস্ট্রি। যেহেতু সামার সিজন রয়েছে, তো ম্যাঙ্গো পেস্ট্রি থাকবেই, তোমরা জানো। সবাই বাইট নেওয়া যাক, হালকা করে স্লাইস দিয়ে কেটে নেবো, খেয়ে দেখা যাক। টেস্ট করার পর বুঝতে পারছি এটার অ্যাকচুয়াল নাম কেন রয়্যাল ম্যাঙ্গো। রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য বেস্ট আমার মানে ম্যাঙ্গো পেস্ট্রি এটা খাওয়া, ঠিক আছে, সিরিয়াসলি ভাই আলাদাই টেস্ট। আর তার সঙ্গে এটা কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো, ওপর দিয়ে হালকা ক্রিম রয়েছে ডিফারেন্ট টাইপ ফ্লেভারের, আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এটা মিনি স্ট্রবেরি টাইপের জেলি অ্যাড করা আছে। এই যে তোমরা অবশ্যই ট্রাই করো, এটা মাস্ট রেকমেন্ডেড আমার তরফ থেকে। অলরাইট, এবার ট্রাই করবো হচ্ছে রসমালাই পেস্ট্রি, যার ঠিক এরকম মিনি সাইজ দেখতে পাচ্ছ। চলো ট্রাই করে দেখা যাক। তার সাথে দেখতে পাচ্ছি উপরে আমন্ডস দেওয়া আছে, একদম পিওর হোয়াইট কালার। চলো ট্রাই করে দেখা যাক। কে বলেছে গাঙ্গুরামের পেস্ট্রি ভালো নয়? যে বলেছে তাকে আমার তরফ থেকে 100% ডিসরেসপেক্ট, ঠিক আছে। জেনুইনলি বলছি, তোমাদের এরকম পেস্ট্রি তোমরা কাটোয়াতে মিস করছো। দারুণ খেতে, দারুণ, মানে অসাম যাকে বলা হয় ঠিক সেরকম। কিছু কিছু পেস্ট্রি কি হয়, ঠিক আছে, দেখবে অনেকের ফেভারিট হয়, এটা কিন্তু তাদের ফেভারিট লিস্টে চলে যেতে পারে। মানে আমরা ম্যাক্সিমাম দোকানে গিয়ে নিজের পছন্দের পেস্ট্রিটা খুঁজি, পছন্দের ফেভারিট পেস্ট্রিটা কিন্তু খুঁজি, এটা কিন্তু সেই লিস্টের মধ্যে রয়েছে। মানে আমার তো বিশেষ করে রয়েছেই, দারুণ। অলরাইট, তো এবার ট্রাই করবো হচ্ছে ব্ল্যাক কারেন্ট পেস্ট্রি। এটার সাথে কিন্তু লোড সেটিং বা কারেন্টের কোনো সম্বন্ধ নেই। আচ্ছা, দেখতে কিন্তু বেশ ইউনিক কালার। চলো ট্রাই করে দেখি। উপরের মধ্যে বেরিজ রয়েছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ বেরিজ রয়েছে, ব্লুবেরি ফ্লেভার রয়েছে। এটা আমি এর আগেও খেয়েছি, সেম অ্যাভারেজ টেস্ট। এবার যাবো হচ্ছে সুইট সেকশনে, মানে এখানকার ডেজার্ট সেকশনে যাবো। চলো অলরাইট, তো এবার নিয়ে নিয়েছি এখানকার মিষ্টির সেকশন থেকে এখানকার বেস্ট মিষ্টিগুলো। 5 রকমের আইটেম নিয়েছি, পরপর তোমাদের ট্রাই করে দেখাচ্ছি। প্রথমেই ট্রাই করবো হচ্ছে মিষ্টি দইটা, যেটা এরকম ভাইরাল রয়েছে, দেখতে পাচ্ছ, একদম বাঙালিয়ানা ভাবে সার্ভ করা রয়েছে, আর একদম টাইট হয়ে লেগে আছে, কোনো অসুবিধা নেই। একদম ওপর থেকে নিয়েছি, হালকা দইয়ের সর রয়েছে, একদম মানে যেরকম শুনেছিলাম যে একটা দইয়ের আলাদা রকম টেস্ট হয় এখানকার, কোনো রকম ভেজাল কিচ্ছু নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফ্রেশ, আর এরকম নয়, একদম ব্যালেন্স রয়েছে। খুব বেশি মিষ্টি আমি বলবো না। অনেক দই যায় কি হয়, দইটা জাস্ট একবার দুবার কাটলেই কিন্তু জল জল হয়ে যায়, এটা কিন্তু একদমই নয়। 500 ভাড়া তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এটা যারা সিঙ্গেল খাবে এখানে দাঁড়িয়ে বা বাড়িতে নিয়ে যাবে, তাদের জন্য কোনো অসুবিধা নেই, পার্সেলের ব্যবস্থা আছে। এটা টেস্ট কিন্তু কলকাতার দিকে আমরা যেরকম দই খেয়ে থাকি একদম সেম টেস্ট রয়েছে। এবার ট্রাই করবো হচ্ছে গাঙ্গুরামের আরেকটা ডেজার্ট আইটেম, বেকড চমচম, যেটা ঠিক এরকম ভাবে সার্ভ করা রয়েছে ফয়েলের মধ্যে, দেখতে পাচ্ছ। এখন যেটা ন্যাচারালি হয়ে থাকে ম্যাক্সিমাম দোকানে তোমরা দেখতে পাবে, এরকম বেকড রসগোল্লা, বেকড চমচম, এরকম টাইপের মিষ্টিগুলো কিন্তু এরকম ভাবে সার্ভ করা হচ্ছে এখন। সাইজ কিন্তু বেশ বড়ই আছে, দেখতে পাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে উপর দিয়ে। যেহেতু বেকড করা রয়েছে, জন্য উপরে দিয়ে তোমরা কালারটা দেখতে পাচ্ছ, বেকড হলে হালকা ব্রাউন কালার হয়ে যায়। চলো হালকা করে ট্রাই করে দেখা যাক, ভেঙে নেবো। চলো বাইট দিয়ে দেখা যাক। লাস্ট আমি এরকম বেক চমচম খেয়েছিলাম কলকাতাতে, একদম কলকাতার সেই টেস্টটা কিন্তু পাচ্ছি আমি। যেহেতু অবভিয়াসলি দাদা প্রথমে বলে দিয়েছে, দাদাদের হেড অফিস থেকে এগুলো আসে, মানে ডেজি, ঠিক আছে, কলকাতার স্বাদ তো অবশ্যই পাবো সেরকম মিষ্টিতে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি, তোমরা কাটোয়াতে বসে বসে কলকাতার মিষ্টির স্বাদ নিতে পারছো, যেটা কাটোয়াতে আশা করছি আর কোথাও দেবে না। অলরাইট, এবার ট্রাই করবো হচ্ছে এখানকার দুটো ড্রাই মিষ্টি, যেটা প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছ দেশি ঘিয়ের লাড্ডু, স্পেশাল লাড্ডু এখানকার, একদম ওপর দিয়ে হালকা ফয়েল দেওয়া আছে। আর আরেকটা নিয়েছি কাজু বরফি। চলো প্রথমে কাজু বরফি ট্রাই করে দেখা যাক অ্যাকচুয়ালি কাজুর কিনা।
একদম অথেন্টিক কিন্তু কাজু দিয়ে তৈরি, এটা একটু ভেজাল আমি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না খেয়ে। প্রাইস অনুযায়ী কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে হবে না, এটাও বুঝতে পেরেছি। ভালো, এবার ট্রাই করবো হচ্ছে জয় বজরংবলী। ট্রাই করে দেখা যাক। একদম পিওর দেশি ঘি, পুরো ফ্লেভারটা পাচ্ছি, আলাদা একটা সুগন্ধ বেরোচ্ছে এখান থেকে। লাস্ট আমি খেয়েছিলাম, এখন মনে আছে আমার ইউপিতে খেয়েছিলাম আমি এরকম টাইপের লাড্ডু। যারা মোটামুটি কাটোয়াতে ডিফারেন্ট টাইপের লাড্ডু ট্রাই করতে চাইছো তারা অবশ্যই এখানে আসতে পারো, এটা নিতে পারো। দেখো প্রিমিয়াম জিনিসের একটু দাম বেশি হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো যারা একটু প্রাইস না দেখে কোয়ালিটি দেখতে চাইছো, মানে কোয়ালিটি দেখে খেতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আইটেম। অলরাইট, এবার ট্রাই করবো হচ্ছে লাস্ট আইটেমটা, যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো জিলাটো, যেটা আমি প্রথমবার নাম শুনছি, প্লাস প্রথমবার ট্রাইও করছি। এটা সার্ভ করা হয়েছে এরকম দেখতে পাচ্ছি একটা মাটির প্লেটে, মাটির বাটিতে যেটাই বলো। এই হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস রয়েছে মাত্র 32 টাকা। ওপরে এখন দেখতে পাচ্ছ ম্যাঙ্গো জেলি রয়েছে। এটা কাইন্ড অফ সেই অথেন্টিক একটা রাবড়ি যেরকম বলবো, ঠিক আছে, একদমই রাবড়ির মতো টেস্ট, তার সঙ্গে একটু ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করা হয়েছে। দেখো রাবড়ি মোটামুটি আমরা সকলেই খাই, বাট রাবড়িটাকে যে পেস্ট করা হয়, ঠিক আছে, একটু হালকা মিক্সি দিয়ে পেস্ট করা হয়, যে জিনিসটা হবে ঠিক সেরকম এটা জিনিসটা টোটালটাই। আরেকটা জিনিস, এটা টেস্টটা কিন্তু যথেষ্ট আমার ইউনিক লাগলো। তোমরা এসে ট্রাই করো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আমার তরফ থেকে মাস্ট রেকমেন্ডেড আইটেম এটা মিষ্টির মধ্যে। তো আমরা কাস্টমারকে পেয়ে গেছি, তার ফিডব্যাকটা নিয়ে নেবো। আপনার নামটা? মৌসুমি বণিক। আচ্ছা, কেমন লাগে এখানে? ভালো, খুব ভালো। এখানকার আমি ট্রাই করেছি আপাতত ভ্যানিলা কেক, হ্যাঁ বার্থডের কেক অর্ডার করেছি, এবার এতই ভালো লেগেছে আবার সেকেন্ড টাইম অর্ডার দিতে এসেছি। বার্থডে এখন অনেক দেরি, তাও কিন্তু অর্ডার দিয়ে গেলাম। আর সব থেকে ভালো লাগে অনার্সের ব্যবহার, অবভিয়াসলি 10-এর মধ্যে 10ই দেবো আমি। কি ভালো লাগে এখানকার? এইখানকার আমার কাজ বলছে তো এই দোকানটাকে তুমি 10-এর মধ্যে কত রেটিং দেবে? 10-এর মধ্যে 10। অলরাইট, তো এক্সপ্লোর করলাম আমাদের কাটোয়া শহরের গাঙ্গুরামসের নিউ আউটলেট। লোকেশনটা এবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। আমার এদিকে দেখতে পাচ্ছ কাটোয়া স্টেশন চলে যাচ্ছে, কাটোয়া স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছে গ্রেট ইস্টার্ন থেকে একদম একটু চলে আসছো, এখানে দেখতে পাবে ফ্যাশন হাউসের একদম অপোজিটই হচ্ছে গাঙ্গুরামসের নিউ আউটলেট। আর এদিক থেকে যারা আসবে একদম সার্কাস ময়দান হয়ে আসছো, সার্কাস ময়দানের স্টেশনের দিকে যারা আসবে, এখানে টোটো স্ট্যান্ড দেখতে পাবে। টোটো স্ট্যান্ডের একদম সামনে যে পিটার ইংল্যান্ডের একদম অপোজিটই হচ্ছে এই গাঙ্গুরামসের নিউ আউটলেট। দেখো ওভারঅল যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমি এক্সপেক্ট করিনি যে এরকম ভাবে এখানে ফিল পাবো বা এখানে ব্যবহার এত সুন্দর ভালো হবে। প্রচুর আইটেম ধরো পেয়ে যাচ্ছ, আশা করছি তোমাদেরও পছন্দ হবে, ট্রাই করতে পারো তোমরা। আমার তরফ থেকে কাটোয়ার গাঙ্গুরামসকে 9.5 আউট অফ 10 এটা পার্সোনাল রেটিং আমার। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।